ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস অল অ্যাবাউট এনট্রপি অ্যান্ড গিবস ফ্রি এনার্জি। টোটাল এনট্রপি আর গিবস মুক্ত শক্তি নিয়ে পুরো টোটাল ক্লাসে আলোচনা করা হয়েছে, সবকিছু থিওরি প্লাস ম্যাথ। এটা করলে পুরো চ্যাপ্টার কমপ্লিট। থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার, এই টপিকটা যদি করে ফেলতে পারো পুরো কমপ্লিট, একদম ভালো করে বুঝবে। মাত্র 2 পেজের মধ্যে আমি নোটসটা বানিয়েছি, তো সেই নোটসটা তোমরা অবশ্যই লিখে নিতে পারো নিজেদের মতো করে, ঠিক আছে? মেন কনসেপ্ট এই 2 পেজ যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো প্রথমেই আসবো এনট্রপি। এনট্রপি মানে কি? বলছে র্যান্ডমনেস, মানে বিশৃঙ্খলতা। যার যত বিশৃঙ্খলতা বাড়বে, র্যান্ডমনেস বাড়বে, তার এনট্রপি বাড়বে। যার র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা কমবে, এনট্রপি কমবে। যেমন যদি বলি, ধরো এটা জল আছে, এটা বরফ, সলিড আর লিকুইড, বুঝতে পারছো? জল থেকে বরফ হচ্ছে, জল তো অণুগুলো ছোটাছুটি করে, বরফ হলে কি হয়? চুপচাপ থাকে, তার মানে বিশৃঙ্খলতা কমে যাচ্ছে। তার মানে ডেল এস নেগেটিভ, এস মানে তো এনট্রপি, তাহলে ডেল এস মানে চেঞ্জ অফ এনট্রপি, ডেল এস নেগেটিভ এখানে, ঠিক আছে? এখানে দেখো, একটা ক্লোরিন মলিকিউল থেকে 2 ক্লোরিন অ্যাটম হয়েছে, মোল নাম্বার বেড়ে গেছে, একটা থেকে 2 হয়েছে, তাহলে বুঝতেই পারছো র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে, ডেল এস পজিটিভ। সলিড থেকে গ্যাস হয়েছে, সলিডের র্যান্ডমনেস বেশি থাকে না, গ্যাসের র্যান্ডমনেস বেশি থাকে, তার মানে ডেল এস পজিটিভ। বুঝে গেল? ডেল এস কোনটা পজিটিভ, ডেল এস কোনটা নেগেটিভ? বরফ থেকে জল হচ্ছে, ডেল এস পজিটিভ, ঠিক আছে? ডেল এস মানে বিশৃঙ্খলতা বাড়লে ডেল এস পজিটিভ, বিশৃঙ্খলতা কমলে ডেল এস নেগেটিভ, মানে র্যান্ডমনেস। গিভস ফ্রি এনার্জি, জি মানে অ্যাকচুয়ালি দেখো এইচ মাইনাস টিএস, শুধু মনে রাখবে, ব্যাস। এইচ মাইনাস টিএস, এনথালপির সঙ্গে টিএস মাইনাস করলে সেটা গিভস ফ্রি এনার্জি, গিভস মুক্ত শক্তি। এখন আমি আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন। স্পন্টেনিয়াস প্রসেস মানে তুমি যে প্রসেসকে আটকাতে পারবে না, আপনা আপনি হবে, কিচ্ছু করতে পারবে না, দ্যাট ইজ স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন কি? 3টে কন্ডিশন। আর যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস ইরিভার্সিবল হয়, অপরাবর্ত, মনে রাখবে। তাহলে অপরাবর্তর কন্ডিশন যা, ইরিভার্সিবল কন্ডিশন যা, স্বতঃস্ফূর্ত মানে স্পন্টেনিয়াস এর কন্ডিশনও সেম, স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। কি কন্ডিশন বলছে? ডেল এইচ সিস্টেম নেগেটিভ, সিস্টেমের ডেল এইচ নেগেটিভ হবে, আর সিস্টেমের ডেল এস পজিটিভ হবে, মানে সিস্টেমের এনট্রপি বাড়বে, মানে বিশৃঙ্খলতা র্যান্ডমনেস বাড়বে, আর সিস্টেমের ডেল এইচ নেগেটিভ মানে সিস্টেমের এনার্জি বা শক্তি কমে যাবে। এমন প্রক্রিয়া ঘটাবে যেখানে প্রক্রিয়া ঘটানোর পর সিস্টেমের এনার্জি কমে যাবে, মানে ডেল এইচ নেগেটিভ, আর নিজের র্যান্ডমনেস বা বিশৃঙ্খলতা বেড়ে যাবে, তার মানে হচ্ছে ডেল এস পজিটিভ। সেই প্রসেসই বলছে স্বতঃস্ফূর্ত, মানে হচ্ছে স্পন্টেনিয়াস। এটা কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা এই যে গিভস ফ্রি এনার্জিকে দেখো ডেরিভেটিভ করেছি, করে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মানে ডেল টি 0, এটা 0 হয়ে গেছে, এই সমীকরণটা পেয়েছি। এই সমীকরণে আমরা এই 2টো জিনিস বসাবো, দেখো ডেল এইচটা নেগেটিভ বসাও আর ডেল এইচটা পজিটিভ বসাও, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর ডেল এইচ নেগেটিভ, তাহলে 2 মাইনাস, তাহলে -2 প্লাস -2 এর -4 মানে কি -6 হবে, মানে ডেল জির মান সবসময় নেগেটিভ হবে। মানে এইটা যদি বসাও অলওয়েজ ডেল জি নেগেটিভ হবে। তার মানে স্পন্টেনিয়াস প্রসেসের আরেকটা কন্ডিশন আমরা বলতে পারি কি, ডেল জি নেগেটিভ। তার মানে এটাই অরিজিনাল কন্ডিশন, ডেল জি নেগেটিভ হবে। এই 2টো মানেই তো এইটা। আরেকটা কন্ডিশন কি, ডেল এস টোটাল পজিটিভ হবে। কি আবার কি? এটা ডেল এস সিস্টেম, ডেল এস টোটাল মানে ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে টোটাল ডেল এস থেকে ডেল এস টোটাল বলে। ডেল এস টোটাল মানে ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস। টোটাল সিস্টেমের মানে সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে টোটাল মানে ডেল এস টোটাল যদি পজিটিভ হয় সেটাও স্পন্টেনিয়াস হবে। এখানে একটা কথা বলবো, তার মানে অ্যাকচুয়ালি 2টো কন্ডিশন, ডেল জি নেগেটিভ হলে আর ডেল এস টোটাল পজিটিভ হলে। আর ডেল জি নেগেটিভ মানে এই 2টো একই, এইটা থেকেই তো এটা আসছে। এখন কথাটা হচ্ছে ডেল এস টোটাল মানে ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস। তবে কোশ্চেন দিতে পারে সিস্টেমের ডেল এস পজিটিভ, সারাউন্ডিংস এর ডেল এস নেগেটিভ, তাহলে ডেল এস টোটাল পজিটিভ হবে। হ্যাঁ, হতে পারে যদি এর ভ্যালু বেশি হয়। আবার এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ হতে পারে কখন? যদি এর ভ্যালু বেশি হয়, ঠিক আছে? তার মানে কন্ডিশন, তার মানে তোমার সিস্টেমের ডেল এস পজিটিভ হলে, সারাউন্ডিংস এর ডেল এস নেগেটিভ হলে, তখনও ডেল এস টোটাল পজিটিভ অর্থাৎ স্পন্টেনিয়াস হতে পারে যদি সিস্টেমের ডেল এসটা সারাউন্ডিংস এর ডেল এস থেকে বড় হয়। কন্ডিশন আছে সেরকম। ডেল জি নেগেটিভ সবসময় হবে এই কন্ডিশনে, কিন্তু এই কন্ডিশন গুলো চেঞ্জ করলে ডেল জি নেগেটিভ নাও হতে পারে, তাই না? সেইটা নিয়ে আমি একটু আলোচনা করছি, দেখে নাও। ধরো এইটাই বসিয়েছি, দেখো এইটা
দেখো ডেল জি নেগেটিভ অ্যাট অল টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে ডেল জি নেগেটিভ হবে। কিন্তু আমরা যদি এটা উল্টে দিই, এটা পজিটিভ করে দিই, এটা নেগেটিভ করে দিই, এটা পজিটিভ এটা নেগেটিভ মানে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ মানে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস, দুটো প্লাস হলে ডেল জি কোনোদিন নেগেটিভ হবে? অলওয়েজ পজিটিভ, মানে নেগেটিভ হবেই না। দেখো নট ইকুয়াল টু অ্যাট অল টেম্পারেচার, যাই টেম্পারেচার দাও কোনোদিন ডেল জি নেগেটিভ হবে না। মানে এই কন্ডিশন হলে কোনোদিন সেই প্রসেস কোনোদিন স্বতঃস্ফূর্ত হবে না, কোনোদিন স্পন্টেনিয়াস হবে না, আর অলওয়েজ স্পন্টেনিয়াস হবে এই কন্ডিশনে। এবারে কি করছি, দুটোই পজিটিভ, ডেল এইচও পজিটিভ ডেল এসও পজিটিভ। দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, এটা পজিটিভ এটা পজিটিভ, এটা প্লাস মাইনাস মাইনাস আর এটা প্লাস থাকছে, তাহলে এ কখন নেগেটিভ হবে বলো তো? এর ভ্যালুটা বেশি হলে। এর ভ্যালু কখন বেশি হবে? টি এর ভ্যালু বেশি হলে। ওই জন্য লেখা আছে অ্যাট হাই টি, মানে কি হায়ার টেম্পারেচারে উচ্চ উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে, ডেল জি নেগেটিভ হবে। আর এই কন্ডিশন হলে মানে দুটোই যদি নেগেটিভ হয়, দেখো এটা নেগেটিভ এটা নেগেটিভ, মাইনাস মাইনাস যদি প্লাস হয়ে যায় আর এটা মাইনাস হয়ে থাকছে, তাহলে এর মান নেগেটিভ তখনই হবে যদি এর ভ্যালু বেশি হয়, মানে এর ভ্যালু কম হয়। এর ভ্যালু কম মানে কি, মানে টিটা কম নিতে হবে। টি কম নেওয়া মানে কি অ্যাট লো টেম্পারেচার। তার মানে এই কন্ডিশনে অলওয়েজ স্পন্টেনিয়াস, এই কন্ডিশনে কোনোদিন স্পন্টেনিয়াস নয়, এই কন্ডিশনে হাই টেম্পারেচারে স্পন্টেনিয়াস, এই কন্ডিশনে লো টেম্পারেচারে স্পন্টেনিয়াস। মানে ডেল জি দিয়ে যদি তুমি ভাবো, অ্যাকচুয়ালি ডেল জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস, তাই না? আর ডেল এস টোটাল দিয়ে যদি বলো, তখন সিস্টেম সারাউন্ডিংস এর যদি পজিটিভ নেগেটিভ ভ্যালু বলে দেয়, তখন দেখতে হবে যে ভ্যালু কার বেশি। মানে ধরো আমি যে বললাম যে এর পজিটিভ এর নেগেটিভ, এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে অবশ্যই ডেল এস টোটাল পজিটিভ হয়, মানে স্পন্টেনিয়াস হবে। এই হচ্ছে স্পন্টেনিয়াসের শর্ত, কন্ডিশন। স্পন্টেনিয়াস মানে হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, মানে অপরবর্ত প্রক্রিয়া। পরাবর্ত প্রক্রিয়া রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে সেটা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম বা রিভার্সিবল প্রসেস মানে সব জিরো হবে, ডেল জি জিরো ডেল এস টোটাল জিরো, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার শর্ত মানে পরাবর্ত প্রক্রিয়ার শর্ত। ঠিক আছে, একটা কথা বলবো, অনলি ফর আইসোলেটেড সিস্টেম, মানে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে। নিঃসঙ্গ সিস্টেম মানে কি, তাপ জড়ো কোনোটাই বাইরে যাবে না, এনার্জি মাস কোনোটাই বাইরে যাবে না, তার মানে সারাউন্ডিংস এর কোনো গল্প হচ্ছে না। আইসোলেটেড সিস্টেম হলে একমাত্র স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার শর্ত তুমি যে লিখছো ডেল এস টোটাল পজিটিভ, এবার ডেল এস টোটাল মানে তো ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস, তার মানে বলতে পারো ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস সমান পজিটিভ হলে তবে স্পন্টেনিয়াস হয়, তাই তো? যেহেতু আইসোলেটেড ক্ষেত্রে সারাউন্ডিংস কিছু যাচ্ছে না, শুধুমাত্র আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে স্পন্টেনিয়াসের শর্ত ডেল এস টোটাল পজিটিভ না লিখলেও হবে, শুধু ডেল এস সিস্টেম পজিটিভ লিখলেও হবে। আর সাম্যাবস্থা হলে ইকুইলিব্রিয়াম হলে শুধু ডেল এস সিস্টেম জিরো হলেই হবে, মানে একই ব্যাপার। এখানে যেমন ডেল এস টোটাল পজিটিভ বলছো মানে স্পন্টেনিয়াসের জন্য স্বতঃস্ফূর্ততার জন্য, এখানে শুধু ডেল এস সিস্টেম পজিটিভ বলছো। আর এখানে যেমন সাম্যাবস্থার জন্য কি বলছো, ইকুইলিব্রিয়ামের জন্য ডেল এস টোটাল জিরো, আইসোলেটেডের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার জন্য বলছো ডেল এস সিস্টেম জিরো। এই হচ্ছে ব্যাপার, মানে সারাউন্ডিংস এর কোনো গল্প নেই বলে এখানটায়। ঠিক আছে, এই ব্যাপার। এইখানটা একটা জিনিস ভাবতে হবে তোমাকে, এখান থেকে একটা ম্যাথ কিন্তু প্রচুর দেয়। দেখো পরের পৃষ্ঠে আমি আসছি, এই ফর্মুলা দিয়ে ম্যাথ কিন্তু দেবেই। কিরকম, ডেল এইচ এর ভ্যালু বলে দেবে, ডেল এস এর ভ্যালু বলে দেবে, টেম্পারেচার বলে দেবে, বলে দিয়ে বলবে স্পন্টেনিয়াস হবে না হবে না বলো, মান বসাবে, ডেল জি নেগেটিভ বেরোলে স্পন্টেনিয়াস হবে আর ডেল জি পজিটিভ বেরোলে স্পন্টেনিয়াস হবে না। এরকম অঙ্ক একদম প্রচুর পড়ে। আর একটা পরে অঙ্ক কি, ডেল এইচ ডেল এস বলে দেয়, দিয়ে বলে কোন টেম্পারেচারে স্পন্টেনিয়াস হবে, টেম্পারেচার বের করতে দেয়। তখন কি হবে, তোমাকে বলে দিচ্ছে এটা স্পন্টেনিয়াস, তার মানে বলেই দিচ্ছে ডেল জি নেগেটিভ, নাকি না? ডেল জি নেগেটিভ মানে কি, ডেল জি তার মানে লেস দ্যান জিরো। এবার ডেল জি মানে তো আবার ডেল এইচ মাইনাস টি ডেল এস, তার ডেল জি জায়গায় বসাচ্ছ ডেল এইচ মাইনাস টি ডেল এস লেস দ্যান জিরো, তাহলে মাইনাস টি ডেল এস লেস দ্যান মাইনাস ডেল এইচ, তাহলে টি মাইনাস মাইনাস তুলে দাও, মাইনাস তুলে দেওয়া মানে লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, মানে টি ডেল এস গ্রেটার দ্যান ডেল এইচ, তাহলে টি গ্রেটার দ্যান ডেল এইচ বাই ডেল এস। দেখো টেম্পারেচার বেরিয়ে যাবে এখান থেকে, ডেল এইচ আর ডেল এস এর মান বের করবে, পরে যেটা হবে অবশ্যই যেটা বের ধরো 500 বের হলো, তার টেম্পারেচার হবে 500 এর উপরে, যেহেতু গ্রেটার দ্যান হয়ে আছে, বোঝা গেল ব্যাপারটা? আর টেম্পারেচারও বের করতে পারবে এখান থেকে। এখানে কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু প্রচুর পড়ে। আর একটা কথা দেখো, এখানের মধ্যে যদি তোমরা কোনো কিছু নোট করতে চাও, একদম এই যে পড়াটা পুরো পড়িয়েছি, পুরো দেখবে বইয়ের প্রায় 8-10টা পৃষ্ঠা জুড়ে কিন্তু এই পড়াটা রয়েছে, যেটা আমি একটা পেজে কিন্তু পুরো কনসেপ্টটা দিলাম। তো সেকেন্ড পেজে আমরা যেটা বলবো, ডেল এস এর একটা মডার্ন ডেফিনেশন, কিউ রিভার্সিবল বাই টি, পরাবর্ত প্রক্রিয়ায় শোষিত বা বর্জিত তাপ, ইন রিভার্সিবল প্রসেস অ্যাবজর্ব অর রিলিজিং হিট বাই টেম্পারেচার, সেটাকে বলছি ডেল এস। এখান থেকে এন্ট্রপি ইউনিট একক বের করা হয়।
কিউ মানে জুল তাপ, টেম্পারেচার কেলভিন, জুল পার কেলভিন, ঠিক আছে। মোলার এনট্রপি বললে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, একটা শুধু মোল ইনভার্স করে দেবে, এমনি একক জুল কেলভিন ইনভার্স। মোলার এনট্রপি বললে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখন এই যে ডেল এস সমান, দেখো রিভার্সিবল প্রসেস, কিন্তু রিভার্সিবলটা যদি তুমি পরাবর্ততার মানে, পরাবর্ত প্রক্রিয়া মানে কি বলেছি, যে কোনো পরাবর্ত প্রক্রিয়া মানে অ্যাকচুয়ালি রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে ভৌত পরিবর্তন, মানে ফিজিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যাল চেঞ্জ মানে বরফ থেকে জল হচ্ছে, জল থেকে বরফ হচ্ছে, ঘনীভবন হচ্ছে, এইসব সব প্রসেসে দেখবে প্রেসারটা কনস্ট্যান্ট হয়। মানে কিউ রিভার্সিবলকে আমরা বলতে পারি কিউ পি, পি মানে প্রেসার কনস্ট্যান্ট। আর প্রেসার কনস্ট্যান্ট হলে সেই কিউটাকে আমরা বলি ডেল এইচ, কারণ কিউ পি ইকুয়াল টু ডেল এইচ আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি। তার মানে বলতে পারি ডেল এস সমান ডেল এইচ বাই টি, এটা ইকুয়েশন এলো। তার মানে আমি যদি এইখান থেকে চারটি ইকুয়েশন বের করি, ডেল এস ফিউজ ইকুয়াল টু ডেল এইচ ফিউজ বাই টিএফ, ডেল এস সলিড ইকুয়াল টু ডেল এইচ সলিড বাই টিএফ, ডেল এস ভেপোরাইজেশন সমান ডেল এইচ ভেপোরাইজেশন বাই, বুঝতে পারছো, ডেল এস কনডেনসেশন সমান ফিউজ মানে গলন, ফিউশন গলন, সলিডিফিকেশন কঠিনীভবন, ভেপোরাইজেশন বাষ্পীভবন, কনডেনসেশন ঘনীভবন। এই যে ডেল এইচ ফিউশন মানে কি আগে পড়িয়ে দিয়েছি, কি গলনের এনথালপি, গলনের এনথালপি, এনথালপি অফ ফিউশন কাকে বলে? 1 মোল সাবস্ট্যান্সের গলন হওয়ার জন্য, মানে 1 মোল পদার্থের গলনের জন্য যে এনথালপির পরিবর্তন হয়, 1 মোল সাবস্ট্যান্সের ফিউশন হওয়ার জন্য যে এনথালপি চেঞ্জ হয় তাকে বলে ডেল এইচ ফিউশন। তাহলে এটাকে কি বলবো? ফিউশন এনট্রপি, গলনের এনট্রপি কাকে বলবো? 1 মোল সাবস্ট্যান্সের ফিউশন হওয়ার জন্য যে এনট্রপি চেঞ্জ হয়, 1 মোল সাবস্ট্যান্সের কঠিনীভবন বা সলিডিফিকেশন হওয়ার জন্য যে এনথালপি চেঞ্জ হয়, 1 মোল সাবস্ট্যান্সের সলিডিফিকেশন বা কঠিনীভবন হওয়ার জন্য যে এনট্রপি চেঞ্জ হয় তাকে বলে সলিডিফিকেশন, সব 1 মোলের জন্য, ঠিক আছে। দেখো ফিউশন মানে তো তুমি জানো গলন, বরফ গলে জল হচ্ছে। তা বরফ গলে জল হলে তুমি জানো নিশ্চয়ই যে তাপ কি করছে, হিট কি করছে, নিচ্ছে। তাহলে হিট নিচ্ছে মানে এনার্জি বেড়ে যাচ্ছে, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ মানে এর ভ্যালুও পজিটিভ হবে। আবার যদি অন্যভাবে ভাবো, গলন হচ্ছে মানে বরফ গলে জল হচ্ছে মানে বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস বাড়ছে, মানে ডেল এইচ তেমনি পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ ভ্যালু, এটা নেগেটিভ ভ্যালু, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তুমি যেভাবে ভাববে সেভাবে অ্যান্সার হবে, মানে হয়ে যাবে, কোনো চাপ নেই। গলন হতে গেলে যে টেম্পারেচারকে বলে ফ্রিজিং পয়েন্ট, যে উষ্ণতায় বরফ গলে জল হয় সেই উষ্ণতাতে কিন্তু জল বরফ হয়, ওই জন্য এটাও টিএফ এটাও টিএফ। আর ভেপোরাইজেশন মানে বয়েলিং পয়েন্ট, টিবি টিবি। বয়েলিং ভেপোরাইজেশন যে টেম্পারেচার হয়, কনডেনসেশনও সেই টেম্পারেচার হয়। এখান থেকে ম্যাথ দেবে তোমার ডেল কিউ যেটা বলে দেবে, কিউটাই ডেল এইচ, তাপ বলে দেবে, সেটা বসিয়ে দেবে, অবশ্যই পার মোলের জন্য দেবে, লেখা থাকবে এত জুল মোল ইনভার্স, মানে পার মোলের জন্য বলেছে সেই ভ্যালুটা বসাবে, টেম্পারেচার যেটা সেটা বসাবে, কেলভিনে চেঞ্জ করে নেবে, নিয়ে এখান থেকে এটা বের করে দেবে। যদি কোনো সময় পার মোলে বলে না দেয়, ধরো পার গ্রামে বলে দিল, ধরো সাপোজ আমি বললাম ডেল এইচ বলে দিয়েছে 20 ক্যালোরি পার গ্রাম, এটা কার জন্য বলেছে? ধরো জলের জন্য বলেছে। তুমি কিন্তু এখানে ডেল এইচটা 20 বসাতে পারবে না, কারণ পার মোলের জন্য বসাতে হবে। তাহলে জলের মলিকুলার ওয়েট কত, আণবিক গুরুত্ব 18, তাহলে 18 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 গ্রামের জন্য যদি 20 হয় তাহলে 18 গ্রামের জন্য কত হবে? 20 ইন্টু 18, তাহলে বসাতে হবে 20 ইন্টু 18 পার মোলের জন্য, এখানে যা যা আছে পার মোলের জন্য সেটা বসাবে, তবে সেখান থেকে ডেল এস এর অ্যান্সার বেরোবে। এখান থেকে অঙ্কের মধ্যে একমাত্র এই ডেল এস দিয়ে ম্যাথ দেবে, আর এই ডেল জি ম্যাথ দেবে, হয় টেম্পারেচার বের করতে দেবে, নাহলে স্পন্টেনিয়াস হবে কি হবে না বলো। মেন কনসেপ্ট বলে দিয়েছি, দেখো এবার তোমরা পড়ে তোমাদের নিতে হবে নিজেদেরকে। থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, থার্মোডাইনামিক্স থার্ড ল, এগুলো পড়লে একদম জলের মতো পরিষ্কার, কোনো চিন্তা নেই। যে জায়গায় কনসেপ্টে ঘাটতি হবে সেই জায়গাটা আমি আলোচনা করে দিয়েছি, একদম চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই, পুরো চ্যাপ্টার অল ক্লিয়ার একদম ভালো করে। পরের দিন নতুন চ্যাপ্টারে নতুন ক্লাস নিয়ে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হচ্ছে। আজ ক্লাস শেষ, ওকে বাই।